এই একটি মাত্র পাই চার্ট শিখলেই তুমি পরীক্ষায় নিতে পারবে ফুল মার্কস। এই পাই চার্টটি ফরম্যাট এত সহজ করে লেখা হয়েছে যে তোমরা শুধু কয়েকবার রিডিং পড়লেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো দেখো পাই চার্টটা আমি এখানে লিখে রাখছি। যে পাই চার্টটা শো করার আগে আমি এটা বোঝানোর আগে তোমাদেরকে একটা পাই চার্ট দেখাই, ওই পাই চার্টটা আগে দেখতে হবে, তারপরে তুমি এটা বুঝবে। এখন কিন্তু বুঝবে না, ঠিক আছে? তো আমি পাই চার্টটা আগে শো করি তোমাদের পাশে। দেখো এই যে পাই চার্টটা এখানে সবচেয়ে বেশি, এটা মনে করে স্পোর্টস নিয়ে লেখা, স্পোর্টস লিখব খেলাধুলা নিয়ে। তো সবচেয়ে বড় অংশ হচ্ছে ক্রিকেট, মানে ক্রিকেট বেশি খেলে আর কি, ঠিক আছে? এরপর দ্বিতীয় অংশে দেখতে পাচ্ছি ফুটবল, তৃতীয় অংশে হকি দেখতে পাচ্ছি, এই যে হকি, এবং চতুর্থ অংশে সবচেয়ে কম অন্য গেমগুলো তারা খেলে, ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলা হয় সবচেয়ে বেশি মানে হায়েস্ট পার্সেন্টেজ কোনটা খেলার মধ্যে, তাহলে তুমি কি বলবা? 55%। এবং লোয়েস্ট পার্সেন্টেজ একদম কম পার্সেন্টেজ কোনটা, এটা হচ্ছে অন্যান্য গেমগুলো, ঠিক আছে? আবার সিরিয়ালি বললে ছোটো থেকে বড়োর দিকেও যেতে পারবা, আবার তুমি বড় থেকে ছোটোর দিকেও যেতে পারবে, ঠিক আছে? তাহলে আমি একেবারে ফরম্যাটে চলে যাই। দেখো ফরম্যাটটা এখানে লেখা আছে দ্য পাই চার্ট ইজ অ্যাবাউট, মানে পাই চার্টটা কী সম্পর্কে? স্পোর্টস। তো আমরা এখানে স্পোর্টস লিখব, ঠিক আছে? স্পোর্টস লিখব যেহেতু স্পোর্টস সম্পর্কে। দেখো অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট, দ্য পাই চার্ট উইথ দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ, এখানে বিষয়ের নাম লিখবে, মানে স্পোর্টস লিখবে। এই ছোট অংশের নাম, ছোট অংশের নাম কী ছিল? ওই যে 10% ছিল আর কি, এটা আদার গেমসগুলো। অ্যান্ড ইট ওয়াজ ড্যাশ পার্সেন্ট লিখবে, 10% ছিল, 10% লিখবে এখানে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, ঠিক আছে? দ্য পার্ট উইথ দ্য হায়েস্ট পার্সেন্টেজ, একদম সবচেয়ে বেশি পার্সেন্টেজ ছিল কিসে? বিষয়টার নাম হলো স্পোর্টসের মধ্যে সবচেয়ে বিষয় বড় পার্সেন্টের নাম কী ছিল? এটা হচ্ছে ক্রিকেট, ইজ ক্রিকেট অ্যান্ড ইট ওয়াজ ড্যাশ পার্সেন্ট, এবং বিষয়টার নাম লেখার পর পার্সেন্টগুলো লিখবা। তো এটার পার্সেন্ট ছিল কত? এটা 55% ছিল, এটা লিখবা। ইট ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অ্যারাউন্ড ড্যাশ পার্সেন্ট টু ড্যাশ পার্সেন্ট ফ্রম বড় অংশের নাম থেকে টু দিয়ে ছোট অংশের নাম লিখবা, মানে ওই যে পাই চার্ট দেখাছিলাম ওখান থেকে লিখবা আর কি, ঠিক আছে? তাহলে দ্য পাই চার্ট শোস, প্রথম অংশের নাম লিখবা, ওই দিয়ে বিষয়টা লিখবে, স্পোর্টস লিখবে। অ্যাট, ঠিক আছে? বিষয়টা স্পোর্টসও হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে, ঠিক আছে? পাই চার্ট শুধু স্পোর্টস দিয়ে না, যে কোনো পাই চার্ট আসুক না কেন তুমি জাস্ট নামটা এখানে লিখবে, জাস্ট এখানে বিষয়টার নাম লিখবা, ঠিক আছে? তাহলে এখানে বিষয়ের নাম লিখতে হবে আমাদের, অ্যাট দিয়ে পার্সেন্টটা লিখবো, ইন দ্বিতীয় অংশের নাম লিখবা ইন দিয়ে, এবং ইট ওয়াজ ড্যাশ পার্সেন্ট এটা লিখবা। হাউএভার, যা হোক, দ্য পাই চার্ট শোস ইন তৃতীয় অংশের নাম লিখবা, ওই দিয়ে বিষয়টার নাম লিখবে, অ্যাড দিয়ে পার্সেন্ট যোগ করে দিবা, অ্যান্ড লিখে চতুর্থ অংশের নাম লিখবে, অ্যান্ড ইট ওয়াজ ড্যাশ পার্সেন্ট, এগেইন দিয়ে আবার পঞ্চম অংশ, ষষ্ঠ অংশ, এগুলো অর্থাৎ যতগুলো অংশ থাকবে সেগুলো ইন, এগেইন, অ্যাট এগুলো দিয়ে যোগ করে দিবা, কেমন? এবং ইট ওয়াজ ড্যাশ পার্সেন্ট দিবা, ঠিক আছে? অ্যাটলিস্ট দ্য পাই চার্ট শোজ দ্যাট, অবশেষে পাই চার্টটা কি শো করে? ইট ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ফ্রম দ্য লাস্ট, এটা বাড়ে বা কমে আর কি, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছ তোমরা পাই চার্ট থেকে দেখে, পাই চার্টটা একবার শো করবো, তুমি আগে এটা বুঝো। ফাইনালি দ্য পাই চার্ট শোজ দ্যাট, পাই চার্টটা শো করে আর কি, সাম ভ্যালুস ইনক্রিজ অ্যান্ড সাম ভ্যালুস ডিক্রিজ, ঠিক আছে? ফ্রম দ্য, এই বিষয়টার নাম লিখবে, যে কোনো বিষয় হতে পারে। সো ইটস ভেরি ক্লিয়ার অ্যান্ড ইনফরমেটিভ, ঠিক আছে? আশা করি এই পাই চার্টটা যারা শিখবে তাদের জন্য আর পাই চার্ট নতুন করে পড়া লাগবে না। তো তুমি যদি অনেকগুলো পাই চার্ট পড়তে না চাও তাহলে একটা পাই চার্টে শিখে নাও। এই পাই চার্টের মাধ্যমে তুমি যে কোনো ধরনের পাই চার্ট কিন্তু লিখতে পারবে, জাস্ট এখানে তোমাকে এটা একটু বুঝতে হবে আর কি, ঠিক আছে? অর্থাৎ বিষয়টার নাম লিখবে, ছোট অংশের নাম লিখবে, এখানে বিষয়ের নাম, বড় অংশের নাম লিখবা, সবচেয়ে বড় অংশ কি, তারপরে এই যে বড় অংশের নাম লিখে ছোট অংশের নাম লিখবে, এখানে প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, এরকম করে করে লিখে যাবে এবং পার্সেন্টগুলো উল্লেখ করে দিবে। অর্থাৎ এই ফরম্যাটটা তুমি ফলো করলেই কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, সবগুলো পাই চার্ট কিন্তু তুমি লিখতে পারবে। তো আমি পাই চার্টটা আরেকবার শো করি, এই দেখতে পাচ্ছ পাই চার্ট। তাহলে এখানে হাইয়েস্ট পার্সেন্টেজ হচ্ছে ক্রিকেট, মানে 55%, এবং লোয়েস্ট পার্সেন্টেজ হচ্ছে 10%, ঠিক আছে? মানে আদার গেমস। এবং সিরিয়ালি এখান থেকে আমি গেছিলাম, ঠিক আছে? তো সিরিয়ালি তুমি এগুলো পার্সেন্টগুলো উল্লেখ করে করে নামগুলো লিখবা। তো এমন নয় যে তোমাকে স্পোর্টস দিয়ে, এটা স্পোর্টস দিয়ে লিখছি আমি, ঠিক আছে? তুমি অন্য বিষয় দিয়েও লিখতে পারো, যে কোনো বিষয় দিয়ে আসুক না কেন, জাস্ট পাই চার্ট সবগুলো কি। তো এখানে 4টা অংশ আছে, তো তোমাদের এখানে আরও অংশ থাকতে পারে। আশা করি এই পাই চার্টটা যারা বসছো তোমাদের আরও মানে 10-12টা পাই চার্ট পড়া লাগবে না। এই একটা পাই চার্ট যদি ভালো করে তুমি পড়ো তাহলে আশা করি তুমি পরীক্ষায় যে কোনো পাই চার্ট তুমি কিন্তু লিখতে পারবে, ওকে? এবং ফুল মার্কস কিন্তু নিতে পারবে। ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি পছন্দ হয় তোমাদের তাহলে চ্যানেলটা বন্ধুদের মাঝে বন্ধুদের মাঝে শেয়ার করবা। ধন্যবাদ।